এই যে আমাদের দিঘির পাড়া হুদালিল ভাই এখানে কচু লাগিয়েছে, দর্শক আপনারা দেখছেন। তো ভাই কেমন আছো? আছি তো আল্লাহর মতে ভালোই। ভালো আছে না? তো আবাদ করে এখন কেরম হয়েছে আবাদের? আবাদে খুব জয় হওয়া যাচ্ছে না, আবাদে সব লস। লস তাই না? আলুতে লস, পেঁয়াজের দাম পড়ে গেল, পেঁয়াজের লস। সব লস, হ্যাঁ? যে আবাদে যাচ্ছি এইভাবে লসের সংখ্যাই লস হয়ে বেশি। গেছে। তো কচু তো এই নাই কচু, গতবার কচু না গেলাম, কচু কচু বিক্রি হইলা, এবার এই 10 কাঠা না গেছি। এবার যে কি হবে আল্লাহ জানে। আবাদে কোনো পয়সা করি ঘুরাইতে পারছিনি। ঘুরে যাইতেছে না আবাদে, এই তো কিছু খরচ হয়েছে না খরচ তাই না? করি শেষ হয়ে খরচ যাচ্ছে করি আমার। শেষ এই আবাদে এখন তো আবাদে কত খরচ হয়ে গেছে কচুরে তাও? এই প্রচুর, এবার বেসন বিক্রি হলে বেসনের দাম কম, তারপরে মুনিশ খরচ তো সেই একই আছে, মুনিশ মানে খরচ তো এই বেশি। কচু নিজের কচু বিরানি তাই না? খরচ তাও 500 টাকা করে খরচ। ওই কচুটা নিজের তাই না? হ্যাঁ, কচুটা নিজের, নিজের, নিজের জমি। নিজের জমি মুনি দিয়ে নাগাইতে হয়েছে। হ্যাঁ, সব মুনিশ তো খরচ। যে আবাদ করতে হয়েছে তাই না, যে চাষিদের আবাদ না করলে তো জমি পড়ে থাকছে, হ্যাঁ? হ্যাঁ, জমি পড়ে থাকলে তো আরো আরো লস। আর না আবাদ না করলে জমি খালি পড়ে থাকলে তো হ্যাঁ, ফেলতে হওয়া হওয়ার যাচ্ছে না। আশাতে করা এখন হয়েছে না, তো আমরা করবো কি? এই যে দর্শক আপনারা দেখছেন এই চাষিদের আবাদ না করলে হয়েছে না, আবার ভুই ফেলি দিতেও পারছে না দর্শক। তো এই যে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করবেন এবং দেখবেন যে চাষিদের এই যে একটা হাল, বিশাল হাল।